ফতোয়া দিচ্ছেন যে অন্যের সঙ্গে 3 দিনের জন্য বিবাহ পড়াও, তার অবস্থা কোথায়? ভবিষ্যতে এক শ্রেণীর আলেম থাকবে, এক শ্রেণীর মাযহাব নিয়ে আসবে, তারা এই সিদ্ধান্ত রেখে তারা হিল্লা বিবাহ চালু করবে, তিনি সেই সময় তাদেরকে কুরবানি করতেন। বর্তমানে যে এক শ্রেণীর মাযহাবী ভাইরা এই 3 তালাককে কেন্দ্র করে 3 তালাকের পরে তারা অন্য সঙ্গে বিবাহ পড়ানো হয়, যেটাকে হিল্লা বিবাহ বলা হয়, এটা একেবারেই হারাম, একেবারেই নাজায়েজ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো লাআনাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে অভিশাপ নেমে আসবে, তাদের উপরে অভিশাপ নেমে আসবে, তাদের উপরে অভিশাপ নেমে আসবে যে অন্যর বিবাহ, অন্যর স্ত্রীকে হালালা করে এবং যে করায়, যে হালালা করে, যে করায়, উভয়ের উপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, তাদের উপরে অভিশাপ করেছেন, তাদেরকে জাহান্নামী বলেছেন। আপনি ভাবুন, যে আলেম ফতোয়া দিয়ে অন্যের বউকে হালালা করাচ্ছেন, তার অবস্থা কোথায়? যে আলেম ফতোয়া দিচ্ছেন যে অন্যের সঙ্গে 3 দিনের জন্য বিবাহ পড়াও, তার অবস্থা কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাখুলিভাবে বলে গিয়েছেন যে এইরকমভাবে অন্যের স্ত্রীকে হালাল করাই, অর্থাৎ যে বিবাহ করে সে এবং যে করতে বলে সে, যে বিবাহ করে সে, যে করতে বলে সে, অর্থাৎ তারা উভয়ই লানত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এইরকম ফতোয়া দিয়ে আপনি এইরকমভাবে বিবাহ পড়াচ্ছেন, যেটা একেবারে হারাম। এরপরে আপনাদের সামনে কিছু প্রশ্ন আপনাদেরকে বলি। 3 তালাক যদি একসঙ্গে দিয়ে দেয় তাহলে সেটা 3 তালাকই যদি গণ্য হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন তালাক হচ্ছে 2 বার? কেনই বা তিনি বলছেন সূরা তালাকের মধ্যে তোমরা প্রত্যেক পবিত্রতা অবস্থায় প্রত্যেক ইদ্দতে তাদেরকে তালাক দাও? আমরা কি তাহলে বেশি বুঝে নিয়েছি? এরপর আপনাদেরকে আরও নিরসন করিয়ে দিই। বিষয়টা হচ্ছে একটি উদ্ধৃতি তারা আপনাদেরকে বলবে, বা একটি উদ্ধৃতি শোনা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 তালাককে একসঙ্গে 3 তালাক দিলেও তিনি তালাক হিসেবে গণ্য করেছেন। এই উদ্ধৃতি আপনাদের মধ্যে দেবেন। তার একটু খুলাসা করে নেই। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা শুনলেন যে তার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন 3 তালাক দেওয়া হয়েছিল, তিনি রাগে গড়গড় করছিলেন যে আমি বেঁচে থাকতে আমার জীবদ্দশায় কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হবে, আমি বরদাস্ত করবো না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম একবার অনুমতি দেন, তাকে তওবাই করবো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এইভাবে চলেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম 2 বছর এইভাবে চলেছিল। তিনি যখন 3য় বছরে পদার্পণ করলেন, তিনি তখন দেখছেন যে মানুষ তালাক নিয়ে একেবারে ছিনিমিনি খেলছে, যার যখন মন চাইছে সে তখন তালাক দিচ্ছে। তাই তিনি রাষ্ট্রীয়ভাবে একটা আইন তিনি সেই সময় মানুষকে শায়েস্তা করার জন্য, মানুষকে আপনার চাপ সৃষ্টি করার জন্য একটি বল প্রয়োগ করে তিনি বললেন যে এক বৈঠকে যদি 3টে তালাক দিয়ে দাও তবু তোমার বউ ছাড় করে দেবো। এটা ছিল তার সরকারিভাবে একটি পদক্ষেপ যে মানুষ কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষ শরীয়ত নিয়ে ছিনিমিনি খেলছে। তাই তিনি একটি আইন তিনি সেই সময় প্রবর্তন করেছিলেন, একটি আইন তিনি জারি করেছিলেন যে তোমরা যদি এক বৈঠকেও 3টি তালাক দিয়ে দাও, তুমি মনে রেখো আমি সরকারিভাবে ঘোষণা করছি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দায়িত্বহীনভাবে ঘোষণা করেছিলেন যে তোমাদেরকে আমি একসাথে যদি 3 তালাক দিয়ে দাও, তোমাদের স্ত্রীদেরকে আমি ছাড় করে দেবো, অর্থাৎ তোমাদের জন্য হারাম করে দেবো। কেন তোমরা তালাক নিয়ে ছিনিমিনি করছো? তার উদ্দেশ্য ছিল মানুষ যে শরীয়ত নিয়ে ছিনিমিনি খেলছে তা যেন না খেলে, ভয় করে। এই কারণে তিনি এই আইনটা প্রণয়ন করেছিলেন। কোথায় রাম আর কোথায় রহিম আপনি মিলে দিলেন তা তো আর হবে না। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত দিয়ে, উমর রাদিয়াল্লাহু আনহুর দোহাই দিয়ে তিনি চলে গেলেন। তিনি যখন একবারের জন্য যদি জানতে পারতেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তিনি যদি জানতে পারতেন যে ভবিষ্যতে এক শ্রেণীর আলেম থাকবে, এক শ্রেণীর মাযহাব নিয়ে আসবে, তারা উমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটাকে নিয়ে, উমর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তটাকে নিয়ে তারা হিল্লা বিবাহ চালু করবে, তিনি সেই সময় তাদেরকে কুরবানি করতেন। বিশ্বাস করুন আপনি, যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাজারে গিয়ে একটি আজান চালু করেছিলেন জুমার কিছুক্ষণ আগে, সেই আজানটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মাযহাবী ভাইরা দ্বিতীয় আজান চালু করেছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, তিনি পরিস্থিতি অনুযায়ী, তিনি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাধারী অনুযায়ী তিনি এই ব্যবস্থা চালু করেছেন। সব জায়গায় করেননি, যে শুধুমাত্র সেই জায়গাতেই তিনি চালু করেছিলেন যে সেখান থেকে মসজিদ অনেকটা দূর, মানুষ আজান শুনতে পায় না। এখনকার মতন ঘড়ির যুগ ছিল না, এখনকার মতন আপনার ওই আজান মাইকে হতো না, সেই সময় মুখে আজান হতো, মানুষ আজান শুনতে পেত না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। যারই কারণে কোরআনের ওই আয়াতকে সামনে রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার লোকেরা তোমরা শোনো, যখন তোমাদের সামনে জুমার আজান দেওয়া হয়,
জুমার জন্য ডাকা হয়, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা নামাজের জন্য উপস্থিত হয়ে যাও। জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা হারাম, জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা যাবে না, জুমার আজান হয়ে গেলে নিজের প্রয়োজনীয় কাজ করা যাবে না, যেটা একেবারে নিষেধ। তারই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যখন জুমার আজান হচ্ছে মানুষ না জানার কারণে ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত হয়ে যাচ্ছে, যাই কারণে তিনি আধ ঘন্টা প্রায় 1 ঘন্টা আগে ওই বাজারে গিয়ে তিনি একটা আজান প্রচলন করেছিলেন যে এই আজান শুনলেন তারা সতর্ক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা সেগুলো বন্ধ করে মসজিদে আসার জন্য তারা মানে প্রস্তুতি গ্রহণ করবে। এটা ছিল তার একটি কৌশল, এটা ছিল তিনি একটি বাস্তবায়ন করার জন্য কৌশল। সেই জিনিসটা নিয়ে এখন যেমন আমরা দ্বিতীয় আজান চালু করেছি, অনুরূপভাবে উমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তিকে নিয়ে আজকে 3টে যে এক মজলিসে 3 তালাক, এই তালাককে আমরা তালাকে বায়েন গ্রহণ করে নিয়েছি, অর্থাৎ 3 তালাক হলে 3 তালাক হয়ে যাবে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম 2 বছর এই নিয়মে চালু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই নিয়ম চালু ছিল। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশাতে তিনি রেখে গেলেন শুধুমাত্র একসঙ্গে 3 তালাক দেওয়ার কারণে, যে কুরআন নিয়ে ছিনিমিনি খেলা। আজকে আমরা কি করে করতে পারি এত বড় জঘন্য কাজ? এরপরেও আপনাদেরকে জানানোর জন্য আরও বলি, বিষয়টা যদি এরকমই হয়ে যায় যে একসঙ্গে 3 তালাক দেওয়ার পরে তালাক হয়ে যাবে, তাহলে আবার হিল্লা বিবাহ কোথা থেকে এলো? বলেন, হিল্লা বিবাহ কোথা থেকে এলো? এটা যে একেবারে নাজায়েজ, এটা যে একেবারে হারাম, মাথায় বিবেকে কাজ করে না। করবে যখন নিজের ঘটবে, অন্যের বউতো তাই ফতোয়া দিতে খুব মজা লাগে, বুঝতে পারলেন না? আলেম উলামাকে বলছি, অন্যের বউ তার জন্য আমাদের ফতোয়া দিতে খুব ভালো লাগে। ওই যে বলেছিলাম ডুপ্লিকেট মাল শুধু ব্যবহার করার জন্য নয়, শুধু বিক্রি করার জন্য। ডুপ্লিকেট মাল বিক্রি করার জন্য, নিজের ব্যবহার করার জন্য নয়। নিজের পরিবারে যখন ওই আলেমের পরিবারে যখন এইরকম ঘটনা ঘটে যাচ্ছে, তিনি তখন বলছেন যে না, একটি তালাক হবে। আর যখন অন্যের বউয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তখন আপনি বলছেন যে না, তালাক হয়ে গেছে, অন্যের সঙ্গে বিবাহ পড়াতে হবে। এরকম দুমুখী নীতি কেন? আল্লাহর কাছে জবাব দিতেই হবে এইসব আলেম সমাজকে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে দিয়ে এমন কোনো পাপই নেই, এমন কোনো পাপ নেই যার মাথাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে। এমন কোনো পাপই নেই, নেই কোনো জেনাখোর, নেই কোনো সুদখোর, নেই কোনো ডাকাতি, নেই কোনো আপনার মারামারি হানাহানি, এমন কোনো পাপীর কথা বলা নাই যে যার মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে। শুধুমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা পাপী যে আলেম, যে মানুষকে ভুল সিদ্ধান্ত দিত, ওই আলেম যে মানুষকে ভুল সিদ্ধান্ত দিত, ওই আলেম যে মানুষকে ফতোয়া দিত, নিজে গ্রহণ করতো না, এই আলেমের মেরে মেরে মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম শাস্তি একজন আলেমের হবে। আপনি চিন্তা করে দেখবেন। এরপরও আরও কিছু প্রশ্ন জেগে আসে যে ওই মেয়েরা যদি 3 তালাক দিয়ে দেয়, তালাকটা দিল কে? তালাকটা দিয়েছে তো তার স্বামী, তালাকটা দিয়েছে তার স্বামী। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত চলে না, রাগের মাথায় হট করে তার মাথায় কোনো সিদ্ধান্ত, জানেন আপনারা, ফলপ্রসূ হয় না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটাতে কামিয়াবি হওয়া যায় না। তাই যদি হবে, যদি 3 তালাক হয়ে যাবে, তালাকটা দিল কে? তার স্বামী দিল। মেয়েটার কি অপরাধ? মেয়েটার কি অপরাধ বলেন? থাকতে গেলে সংসার তো নানা রকম সহিজামালা হতেই পারে, মেয়ে তো চলতেই পারে অন্যরকম। সে আপনার মন মতো চলছে না সুন্দরভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তালাকের পদ্ধতি বলেছেন, সেইভাবে আপনি তালাক দিয়ে তাকে বাপের বাড়ি বিদায় করবেন। এখানে কি করছেন? আপনি নিজে তালাক দিচ্ছেন রাগবশত, আর সেই মেয়েটাকে অন্যের সঙ্গে বিবাহ পড়াতে হবে কেন? দোষ করবেন আপনি, আর তার ফল ভোগ করতে হবে অন্য মেয়েকে কিসের জন্য? কোথায় পেলেন এরকম বড় বড় নীতি? ইসলামের ব্যাপারে খেলো না হাওয়ায় লাড্ডু পেয়েছেন নাকি? যে আপনি রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলেন, বউকে শাস্তি পেতে হবে কিসের জন্য? জি না, ইসলাম কোনোদিন সমর্থন করে না। আল্লাহর কসম করে বলছি, এইরকম ঠুনকো জিনিস ইসলাম কোনোদিন সমর্থন করে না। যে আপনি সারা বছর সারা জীবন সংসার করে আসছেন, 10 বছর 20 বছর 30 বছর সংসার করছেন, একদিন রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলেন, সংসার ভেঙে গেল। এক মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সংসার ভেঙে যাবে। এরকম নীতি কি ইসলাম হতে পারে? এরকম নীতি কি ইসলাম দিতে পারে? দেখ, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট যে ধর্ম, সব থেকে যেটা মূল্যবান বলা হয়েছে যে ধর্মকে, সে ধর্মের মধ্যে এরকম জঘন্য নীতি থাকবে? জি না, হতেই পারে না, প্রশ্নই আসে না। যাই হোক, এর পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আপনাদেরকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরও খোলাসা করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক জ্ঞান দান করো, তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যেটা বলছিলাম যে একসঙ্গে 3 তালাক দিলে সেটা একটি তালাকই গণ্য হবে।
আরও মাথায় রাখতে হবে একসঙ্গে 3 তালাক দেওয়া মানে কাবিরা গুনাহ করা। আরও মাথায় রাখতে হবে একসঙ্গে 3 তালাক দেওয়া মানে কোরআনের সঙ্গে ছিনিমিনি খেলা। আরও মাথায় রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসঙ্গে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। আরও মাথায় রাখতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কারণে ভাষণ দেওয়ার সময় একজন সাহাবা বলেছিলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু অনুমতি দেন, তাকে জবাই করবো, তাকে কুরবানি করবো, তার মানে কি তাকে দেহ থেকে ধোয়াটা মাথা আলাদা করে দেবো। এইরকমভাবে কোরআনের সঙ্গে ছিনিমিনি খেলা।